হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারট রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ঠাকুর। প্রথম কথা, সবাই হয়তো জানে অনুকূল ঠাকুর বংশ রেখে গেছেন, তার পুরো ফ্যামিলি কিন্তু আছেন দেওঘর ঠাকুর মন্দিরে। তো উনি সংসার করেছেন। উনি সংসারটা এই কারণে করেছেন যে মানুষকে শিখিয়ে যাবে সংসার কি করে করতে হয়, হাজবেন্ড ওয়াইফের রিলেশন কিরকম হওয়া উচিত সেটা উনি নিজে চোখে দেখিয়ে দিয়ে গেছেন, যে এইভাবে হাজবেন্ড ওয়াইফের রিলেশন মেনটেন করতে হয়, এইভাবে সংসার করতে হয়, এইভাবে বাচ্চা মানুষ করতে হয়। এটা উনি দেখিয়ে দিয়ে গেছেন। এটা শিক্ষা আমাদের কাছে, লেসন, যে উনি যেভাবে করেছেন সেইভাবে যদি করো তাহলে গিয়ে ফুলফিল হবে। তো ঠাকুরের বড় মার সাথে তার ওয়াইফের সাথে রিলেশনশিপ কিরকম ছিল সেটা নিয়ে আমি দুটো কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, ঠাকুর বড় মার সবকিছু খেয়াল রাখতেন, বড় মা ঠাকুরের সবকিছু খেয়াল রাখতেন, প্রতিটা বিষয় খেয়াল রাখতেন। কিরকম? ঠাকুর একবার খেতে বসেছেন, বড় মা তাকে নিজ হাতে প্রতিদিন রেঁধে কিন্তু খাওয়াতেন। ঠাকুর একসময় খেতে বসেছেন, ঠাকুর বলছে আজকে একটু দই হলে ভালো হতো না। বড় মার সাথে সাথে বলছে আজকে আপনি 3 বার হাঁচি দিয়েছেন, দই খাওয়া তো আজকে চলবে না বটে। মানে হাজবেন্ড 3 বার সারাদিনে হাঁচি দিয়েছে, সেটা পর্যন্ত তার ওয়াইফ জানে যে 3 বার হাঁচি দিয়েছে, আজকে দই দেওয়া যাবে না কে। এটা পর্যন্ত বড় মা লক্ষ্য করে রাখে। তো সেরকমই আমাদের ঠাকুরের 4 জন সন্তান। তো একদম ছোট যে সন্তান, আমরা যাকে কাজলদা বলে চিনি, তো সে একবার ঠাকুরের কাছে, তার বাবার কাছে জেদ ধরলেন যে আমি সাঁতার শিখবো। তখন বড়দা, ঠাকুরের যে বড় সন্তান, সে বলছে আমি তোকে শেখাবো, চল। তো ঠাকুর বাড়ির পিছনে একটা জলাশয় করা হলো, সেখানে সাঁতার শিখাবে। তো 2 ভাই মিলে সাঁতার করছে, সাঁতার শিখাচ্ছে একজন একজনকে, বড় ভাই ছোট ভাইকে সাঁতার শিখাচ্ছে। তো ঠাকুর আর বড় মা সেখানে বসে দুজনের সাঁতার শেখা দেখছেন। তো ঠাকুরের খুব ইচ্ছা হলো যে আমিও একটু জলে নামি, কিন্তু যেহেতু পাশে ওয়াইফ বসে আছেন, উনি ওয়াইফের পারমিশন ছাড়া জলে নামবেন না। সে ঠাকুর, সে আমরা তা বলি, আমরা মানি না, আমরা জানি সে শ্রী বিষ্ণুর অবতার, শ্রী নারায়ণের অবতার, লাস্ট অবতার বলেই আমরা তাকে মানি। তো সে তার ওয়াইফের কথা ছাড়া সে জলে পর্যন্ত নামবে না। তো সে বড় মাকে জিজ্ঞাসা করছেন আমি কি একটু জলে নামবো, আমি কি একটু সাঁতার করব, জিজ্ঞাসা করছেন বড় মাকে। সে বিশ্বপিতা, সে মালিক, সে সবার আমাদের মালিক, সে তার ওয়াইফকে জিজ্ঞাসা করছেন আমি কি জলে নামবো। বড় মা 2-3 বার কথাটা শুনেছেন, তারপর গিয়ে বলেছেন ঠিক আছে, আপনার যদি ইচ্ছা হয় আপনি নামেন। প্রথমবারে সে রাজি হয়নি, দেখছেন 2-3 বার বলছেন ঠাকুর জলে নামলে অসুস্থ হতে পারে, তারপরেই যায় তিনি মানলেন যে হ্যাঁ আপনার ইচ্ছা হলে আপনি নামুন। তারপর বড়দা কাজলদা 2 ছেলে মিলে বাবাকে ধরে জলে নামালেন, সাঁতার করলেন, তারপর উঠলেন। তো সে যদি পৃথিবীর মালিক হয়ে তার স্ত্রীর কাছ থেকে এইটুকু পারমিশন নিচ্ছে যে জলে আমি নামবো কিনা, আজকালকার দিনে আমরা সবকিছু করার আগে কি আমরা ওয়াইফরা হাজবেন্ডের থেকে পারমিশন নিই? হাজবেন্ড কি ওয়াইফের থেকে পারমিশন নেয় না। সে ঠাকুর হয়ে পারমিশন নিচ্ছে রাধার থেকে, মা রাধার থেকে পারমিশন নিচ্ছে। তো ঠাকুর এগুলা শিখিয়ে গেছেন যে কিভাবে মেনটেন করতে হয় রিলেশনশিপ। আমরা এখনকার দিনে সেই রিলেশনশিপ মেনটেন করতে পারি না হাজবেন্ড ওয়াইফের, তার জন্য আজকালকার দিনে আমাদের এত ডিভোর্স হয়। আমরা নিজেদেরকেও উচ্চ ভাবি, অপরজনকে নিচু ভাবি, এই জন্য প্রবলেম হয়। কারণ দেখুন, প্রথম কথা হচ্ছে সংসার কোনো সময় একতরফা হয় না, সংসার দুতরফা হয়। আমি যদি ভালো হই, অপোজিটের মানুষটাকেও ভালো হতে হবে, তাহলেই না সেটা মেনটেনের জায়গা আসবে। আমি ভালো, অপোজিটের মানুষটা ভালো না, তাহলে সেই জায়গাটা কিন্তু আসবে না, সেই রিলেশনশিপে এই সবকিছু পারমিশন নেওয়ার জায়গাটা কিন্তু আসবে না। দুজনকে সমান হতে হবে, যে একজন একজনকে ছাড়া কিছু বুঝবে না, তখনই গিয়ে জিনিসটা কাজ দেবে। যদি একজন পজিটিভ হয়, একজন নেগেটিভ হয়, তখন কিন্তু এই রিলেশনশিপ মেনটেন করা যাবে না। তখন কিন্তু হয় তাকে শোধরানোর চেষ্টা করা, না হলে চুপ করে সহ্য করা, না হলে তাকে লাইফ থেকে সাইড করে দেওয়া, ছাড়া আর উপায় থাকবে না। ঠাকুর বলেছেন দুজনই সমান হও, দুজনই দুজনের কাছ থেকে পারমিশন ছাড়া কোনো কাজ করো না, তারপরে গিয়ে সংসারটা কিন্তু সুখী হবে। একজন ভালো হলে সংসার কিন্তু সুখী হয় না, দুজনকেই ভালো হতে হয়। একজন যদি লক্ষ্মী হয়, পাশের জন যদি অসুর হয়, সে সংসার টিকবে না। একজন যদি নারায়ণ হয়, পাশের জন যদি অলক্ষ্মী হয়, সে সংসারও টিকবে না। লক্ষ্মী হলে পাশে নারায়ণই লাগবে, নারায়ণ হলে পাশে লক্ষ্মীই লাগবে, তারপর গিয়ে সংসার টিকবে, না হলে কিন্তু টিকবে না।
তো এতটুকুই আজকে বলার ছিল। আজকের মতো জয়।